জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকের দিনটা খুব ব্যস্ততম দিন, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস পড়েছে ৩রা জুন বুধবার, বাংলার ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩২। তাই সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ সেরে রেডি হয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরের দিকের কাজটা করতে হবে। শাশুড়ি মা সকালে রান্নার দিকের কাজটা সামলাচ্ছে, আর আমি ঠাকুরের দিকটা করব। চলুন। ও বেরোতে গিয়ে মা বলল যে আমি তত্ত্বে যে বিয়ের সময় বাসন এনেছিলাম সেখান থেকে একটা থালা আর গ্লাস বার করতে, ঠাকুরের ওখানে লাগবে। মা খুঁজে পাচ্ছে না, এগুলো তো খাটের তলায় ঢোকানো থাকে, পুজোর সময় বার করা হয়। তাই আমি আমার সামনেই রেখেছিলাম একটা বাসন আর গ্লাস, সেটা বার করে নিচ্ছি। এইটা আজকে পরিবেশন করব ঠাকুরকে। প্রথমেই ঠাকুরঘরটা মুছে নিলাম, তারপর জল নিয়ে ফলগুলোকে ধুয়ে নিলাম। এরপর একে একে সমস্ত ফলটা কেটে নেব। তার আগে ঠাকুরকেও একটু সাজিয়ে নেব। ঠাকুর সাজাতে আমার খুব ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঠাকুমার সাথে সব সময় বসে থাকতাম। ঠাকুমা কি করে করছে সেটা দেখতাম আর বলতাম, বিকেলবেলা কিন্তু আমি করব, এখন তুমি করছো। ছোটবেলায় সত্যি দারুণ কেটেছে। তখন ঠাকুর পুজো করার একটা নেশা ছিল। ঠাম্মা করছে মানেই ঠাম্মার পিছু ধরতে হবে। টুকটাক যা ঠাকুরের কাজ শিখেছি বা জানি সব ঠাম্মার থেকেই। ঠাম্মার কাছে থেকে থেকেই ওইটুখানি শেখা আমার। জুঁই ফুলের মালা তো পাওয়াই যাচ্ছিল না। আমার বর অনেক কষ্টে সকালবেলা গিয়ে নিয়ে এসেছিল। আজকে একটা জুঁই ফুলের মালা না পরালে ভালো লাগে বলুন? এই গন্ধটাই তো আসল। এই গন্ধগুলোই মনে করিয়ে দেয় যে একটা অনুষ্ঠান এসছে, একটা কোনো শুভ দিন। এটা না হলে হয়? সব ঠাকুরকে সাজিয়ে একটু মালা পরিয়ে নিলাম। এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নেব পায়ে। দেখুন কেমন হয়েছে সাজানোটা, জানাবেন আমাকে। আমার তো দারুণ লেগেছে। এই জুঁই ফুলের মালা দিয়ে যেন ঠাকুরকে আজকে অন্যরকম দেখতে লাগে। এরপর চট করে ফলগুলো ধুয়ে কেটে নেব। সব কটা ফল কাটা হয়ে গেলে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে দেব। শসা কাটা হয়ে গেল। এইবার একটু আম কেটে নেব, আর বাকি যা যা ফল আছে সেগুলোও টুক করে কেটে সাজিয়ে নেব প্লেটে ভালো করে। আমার শ্বশুরমশাই কি সকাল সকাল ফুল, মালা, কিছু মিষ্টিও নিয়ে এসেছিল। আমিত্তি, মালপা, সন্দেশ সব কিছু একে একে সাজিয়ে দেবো ঠাকুরের সামনে। দই, মিশ্রি, বাটার সব কিছু দিয়ে সাজিয়ে দিলাম। একটু ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে নেব। স্নান সেরে বরকে বললাম একটু ঠাকুরের পায়ে ফুল দিয়ে নাও, ঠাকুরের কাছে প্রণাম করে নাও। সকালের মেনুতে হয়েছে বাঁধাকপির তরকারি আর খিচুড়ি। দারুণ হয়েছে খেতে। আমরা পরে যখন সবাই খাই সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ঠাকুরের নাম করে কিছু করলে তার স্বাদই দ্বিগুণ হয়ে যায়। আর এই হয়েছে খিচুড়ি, লোকনাথ পুজোর স্পেশাল মেনু। আজকে তো লোকনাথ পুজো, সবাই জানো। সকালবেলা দেখলে পুজো দিলাম গুছিয়ে। শাশুড়ি খিচুড়ি আর বাঁধাকপি করেছিল। তো এখন আমি রাতের জন্য একটু কিছু বানিয়ে নেব। তার জন্য শাশুড়ি সব রেডি করেই রেখেছে। একটু পনির করব নিরামিষ করে, আর একটুখানি ফ্রাইড রাইস মানে পোলাও মতন হবে। তো দেখা যাক কীভাবে করি। চলো, কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার পনিরটা একটু ভেজে নেব, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। এক ফোঁটা নুন ফেলে দেবো এর মধ্যে। এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করবো। হালকা আছে, একটু নাড়তে হবে, নাহলে লেগে যাবে।
ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে নেব। এই যে তুলে নিয়েছি পনিরগুলো। প্রথমে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো তেজপাতা। এইবার দিয়ে দেবো একটু শাহজিরে, আর দিয়ে দেবো একটু আদা আর লঙ্কা বাটা। এইবার দিয়ে দেবো এই ক্যাপসিকামটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে এটাকে ফ্রাই করে নিয়েছি, একটু লঙ্কা দিয়ে দিয়েছি এখন। এরপর মশলাটা দিয়ে দেবো, একটা মশলা বানিয়ে রেখেছি সেটা ঢেলে দেবো। বাদাম আর চালমগজ দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি, এটা এবার দিয়ে দেবো। এই মশলাটা এবার ঢেলে দেবো। ভালো করে জল দিয়ে এটাকেও ঢেলে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো। পনিরটা একটু হলুদ ইউজ করবো না, পনিরটা একদম সাদা হবে। আর একটু মিষ্টি মিষ্টি, পনিরটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটাকে এবার একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার মিক্সিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এই পনিরটা এর মধ্যে ঢেলে দেবো। এরকমভাবে ফুট চলে এলে এবার পনিরটা এর মধ্যে ঢেলে দেবো। আর একটু ফুটিয়েই নামিয়ে নেবো। এরকমভাবে গরম মশলাগুলো বাড়িতে বানানোই আছে, একটুখানি এরকম গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু ঘি, এর মধ্যে দিয়ে দেবো একটু, দেবো ঘি না করবো ফ্রাইড রাইস। একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর বাকিটা ঘি দেবো। এতে পুরো ওই সবজিটা ফ্রাই করবো। দেবো এই গরম মশলাটা থেতো করে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। তেজপাতাটাও দিয়ে দিয়েছি। এইবার এই কাটা সবজিটা ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে অনেকটা, একটু নুন দিয়ে নেবো এবার। একটু চিনি দিয়ে নিলাম ভাতের সাথে, তাহলে সবটা ভালোভাবে গলে যাবে। ভাতটা এবার ঢেলে দেবো। ভাতটা দিতে দিতে একটু গরম মশলা এটাও দিয়ে দেবো, তাহলে ভালো মতন পুরো রাইসটার সাথে মিক্স হয়ে যাবে। প্রয়োজন হলে একটু ঘিও দিয়ে দেবো। এই যে একটু ঘিও দিয়ে দিলাম, তাহলে ভাতের সাথে নাড়াচাড়া করতে করতে ভালো মিক্স হয়ে যাবে। এবার এই বাকি ভাতটাও ঢেলে দেবো। একটু জায়ফল আর জৈত্রী গুঁড়োও অ্যাড করে দিয়েছি। এবার সবটা মিলিয়ে নেব। চিনি নুন নিজেদের স্বাদ মতন সবাই দিয়ে নেবে। ঘিও দিয়ে দিয়েছি, জাস্ট মিক্স করে নিলেই রেডি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এই একটু ফল প্রসাদ দিয়েছে, এখানে খিচুড়ি আর এখানে রাতের যেটা করলাম সেটা একটু দিয়ে গেলাম। ফ্রাইড রাইস আর পনির মাদের জন্য একটু পাঠিয়েছে শ্বশুরবাড়ি থেকে। এই পাপোশটাও কিনে এনেছিলাম গড়িয়াহাট থেকে। আমি দোকানের নামটা মেনশন করে দেবো ডেসক্রিপশানে, বা পারলে ফটোটাও দিয়ে দেবো। এই পাপোশটা পাতা ছিল তো এটা একটু ভালো লাগছে না, চেঞ্জ করব, তাই এই পাপোশটা নিয়ে এসেছি। দেখি রাখার পর কেমন লাগে। এটা বেশ সুন্দর, বেশ নরম কার্পেটের মতন। এই যে খুব নরম, খুব ভালো কোয়ালিটি পেয়ে গেছি। প্রসাদ দেওয়া, এবার টুকটাক জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এবার আমি একটু বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাবো, ওদের বাড়ি থেকে একটু গার্ডেন সয়েল নেবো আর একটু কফি খেয়ে দেন আমি বাড়ি চলে যাবো। চল যাওয়া যাক। এই চলে এলাম, একটুখানি ফ্রেশ হয়ে নেবো, একটু মুগন্ডি খাবো, একটু রেস্ট নিয়ে দেন কফি খেয়ে দেন বাড়ি চলে যাবো। একটু টুকটাক আড্ডা হবে, তারপরে বাড়ি। চলো।
ও হাট থেকে এই পিস লিলিটা এনেছিল, দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে পিস লিলিটা। ঘরের মধ্যে এক টুকরো সবুজ থাকলে যেন ঘরের মায়াটাই বদলে যায়, দারুণ লাগছে, এত অপূর্ব লাগছে পাতাগুলো। আজকে কফি খাবো দেখে ও ব্লিঙ্কিট থেকে এটা অর্ডার করেছে, সত্যি পাগলি মেয়ে একটা। আমার যে লিঙ্কটা ছিল না, আমি সেটা খুঁজে পাচ্ছি না, আমি তোমাকে অন্য একটা লিঙ্ক দেবো, ও সেটা আরেকটা ইউজ করে, সেটা মিশোর, তো ওটা তোমরা নিতে পারো, ওটা খুব ভালো। এটা একটু কস্টলি, বাট ওটা কাজেও ভালো, দামেও মানে পুষিয়ে যায়। আমি লিঙ্কটা দিয়ে দেবো। কফি রেডি হয়ে গেছে, এত সুন্দর করে সার্ভ করেছে, সত্যি এক কাপ কফি আর একটু স্ন্যাক্স, বিকেলবেলার শান্তি। ওর জন্য নিয়ে এসছে। এই মাটিটা নিয়ে ফিরতে আমি তো পুরো কুপোকাত, এত ভারী মাটিটা, মানে আমি কিভাবে এনেছি তোমাদের কি বলবো। এসে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, তোমাদের আর দেখাতেও পারিনি। এখন এই মাটিটা একটু গাছগুলো দিয়ে দেবো, মাটি একটু কমে গেছে, তো এটা করে নিই আগে। এই যে মাটিটা একটু দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। এই গাছগুলো তো একটু একটু করে মাটি দিয়ে দিয়েছি। এবার একটু করে জল দিয়ে দেবো। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।